গুরুদেব, আমরা তো নাম সংকীর্তনে ডঙ্কা আর কাঁসি বাজাই, কিন্তু কে প্রথম বলেছিলেন এগুলো বাজাতে? হ্যাঁ গুরুদেব, এই নিয়মটা কোথা থেকে এলো? আহা বৎসগণ, আজ তোমাদের এমন এক ইতিহাস শোনাব যা শুধু শব্দ নয়, এটি এক আন্দোলনের সূচনা। বহু বছর আগে, যখন সমাজে ছোঁয়াছুঁই, জাতিভেদ আর অবহেলা মানুষের জীবনকে অন্ধকার করে রেখেছিল, তখন আবির্ভাব হলেন এক মহান আত্মা, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি শুধু ধর্ম শেখাননি, তিনি মানুষকে মানুষ হতে শিখিয়েছিলেন। শুনো বৎস, তখন সমাজের নিচু শ্রেণীর মানুষদের মন্দিরে ঢুকতে দেওয়া হতো না, তাদের কণ্ঠরোধ করা হতো। তাই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বললেন, তোমাদের ভক্তি থামিয়ে রাখবে কে? তোমাদের কণ্ঠ বন্ধ করলে তোমাদের ডঙ্কা বাজবে। তিনি বলেছিলেন, ডঙ্কা বাজাও, কাউসি বাজাও, নাম গাও, যাতে সারা পৃথিবী শুনতে পায় তোমরাও ভগবানের সন্তান। এই ডঙ্কা হয়ে উঠল প্রতিবাদের প্রতীক, এই কাঁসি হয়ে উঠল স্বাধীনতার সুর। তাহলে এটা শুধু ধর্মীয় নয়, একটা আন্দোলনও। ঠিক তাই বৎস, ডঙ্কার প্রতিটি আঘাত বলে, আমরা আছি, আমরা বাঁচব, আমরা ভক্তি করব। আর কাঁসির প্রতিটি ধ্বনি বলে, ভেদাভেদ ভেঙে সবাই একসাথে চলি। তাই আজও মতুয়া ধর্মে যখন ডঙ্কা বাজে, তখন শুধু নাম ও সংকীর্তন হয় না, তখন ইতিহাস জেগে ওঠে, আত্মসম্মান জেগে ওঠে। মনে রেখো বৎসগণ, ডঙ্কা শুধু বাজনা নয়, এটি এক ডাকে। নিজেকে চিনো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, আর ভগবানের নাম গ্রহণ করবে। যে ডঙ্কা একদিন প্রতিবাদের ভাষা ছিল, আজও তা ভক্তির আগুন জ্বালিয়ে রাখে। এই ইতিহাস জানলে গর্বে বুক ভরে ওঠে। শেয়ার করুন, সবাইকে জানাতে সাহায্য করুন।